বন্ধুরা, সদ্যই বাংলাদেশ থেকে কিছু খবর বেরিয়ে এসছে, যেগুলো শোনার পর আপনারা নিজেরাই ভাববেন বাংলাদেশে যা কিছু হচ্ছে আর বাংলাদেশের সরকার আমাদের যা বলছে সেটা তো 10%ও নয়। বিষয়টা কিন্তু আরো গভীর। তো চলুন জেনে নেওয়া যাক ঠিক কি সেই খবর। আসলে প্রথম খবর তো এটা বেরিয়ে সামনে এসছে যে বাংলাদেশের সরকার, আপনাদের হয়তো মনে আছে এক সপ্তাহ আগে IMF এর কাছে গেছিল $4.5 বিলিয়ন লোনের আবেদন করার জন্য, মানে প্রায় 35,000 কোটি টাকা। এটা IMF থেকে চাইছিল, কিন্তু আজ যেই খবর বেরিয়ে এসছে সেটা সবাইকে পুরো নাড়িয়ে দিয়েছে। আসলে এখন বাংলাদেশের সরকার IMF এর সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের থেকেও লোন চাইছে। ADB অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকেও লোন চেয়েছে, আর এই দুই জায়গা থেকে প্রায় 17,000 কোটি টাকার অতিরিক্ত লোন চাইছে। আর আপনাদের বলি, যদি আপনারা IMF এর, ওয়ার্ল্ড ব্যাংকের এবং ADBর পয়সা জুড়ে দেন তাহলে এই লোন অ্যামাউন্ট টোটাল দাঁড়ায় 51,000 কোটি টাকার থেকেও বেশি। আর এই বিষয়টা আন্দাজ তো আপনারা নিজেরাই করতে পারেন, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, অর্থ ব্যবস্থাও ছোট, আর আগে থেকেই আরো অনেক ঋণ রয়েছে। এমন সিচুয়েশনে যদি তারা 51,000 কোটি টাকার থেকেও বেশি লোন চায়, তার মানে তারা খুব খারাপ ভাবে ফেসে আছে। আর এখানেই শেষ নয়, এর সংকেত পরবর্তী খবর থেকেও পাওয়া যায়। পরবর্তী খবর হলো বাংলাদেশের ভেতরে জায়গায় জায়গায় প্রদর্শন শুরু হয়ে গেছে, কিন্তু কি জন্য? পাওয়ার কাটের জন্য। আসলে বাংলাদেশে গত 1 মাস ধরে পাওয়ার কাট শুরু হয়ে গেছিল। এই সমস্যা স্বাভাবিকের থেকেও বেড়ে যায়। এমনকি বাংলাদেশের যে বড় ইন্ডাস্ট্রি রয়েছে, বড় বড় ফ্যাক্টরিগুলো রয়েছে, তারাও বিদ্যুৎ পাচ্ছে না। স্ক্রিনে আপনারা আর্টিকেল দেখতে পারেন, বাংলাদেশ গোটা দুনিয়াতে রেডিমেড কাপড়ের দ্বিতীয় সবচেয়ে বড় এক্সপোর্টার। রেডিমেড কাপড় বিক্রি করে বাংলাদেশের মোটা টাকা উপার্জন হয়, কিন্তু এই ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে কেন? কারণ তারা বিদ্যুৎই পাচ্ছে না। আর আপনাদের জানানোর জন্য বলি, আজ পর্যন্ত দুনিয়া জুড়ে যত দেশ ব্যানক্রাফট হয়েছে বা আর্থিকভাবে ধ্বংস হয়েছে, ভেনেজুয়েলাকে দেখুন, শ্রীলঙ্কাকে দেখুন, বা চাইলে আপনি এখন পাকিস্তানকেও দেখুন, প্রত্যেকটা দেশে আপনি একটা জিনিস সেম দেখতে পাবেন, সূত্রপাত কিন্তু বিদ্যুৎ শেষ হয়ে যাওয়া থেকেই হয়। বিদ্যুতের বড় বড় ব্ল্যাক আউট হয়। মেন যে শহর থাকে, রাজধানী থাকে, ওখানে কয়েক ঘন্টা ধরে বিদ্যুতে দেখা মেলে না। কেন? কারণ এই ছোট দেশগুলো নিজেরা খুব কম বিদ্যুৎ উৎপন্ন করে, নিজের প্রতিবেশী দেশগুলোর থেকে বিদ্যুৎ বেশি কেনে। এর ফলে হয় কি, যখন তাদের কাছে ফরেক্স রিজার্ভ মানে বিদেশি মুদ্রা ভান্ডার শেষ হয়ে যায়, তখন তারা প্রতিবেশী দেশগুলোর থেকে বিদ্যুৎ তো কিনে নেয়, কিন্তু তাদের পেমেন্ট করতে পারে না। এর জন্য প্রতিবেশী যে দেশ রয়েছে তারা বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে দেয়। এর জন্য আপনারা দেখে থাকবেন, শ্রীলঙ্কাতে সবার প্রথমে বিদ্যুৎ শেষ হয়, তারপর শেষ হয় গ্যাস, পেট্রোল ডিজেল শেষ হয়, তারপর সরকারও শেষ হয়ে যায়। বাংলাদেশেও সেম প্রসেস শুরু হতে চলেছে, যা আরো দ্রুত এগোবে। কেন? কারণ শ্রীলঙ্কা জনসংখ্যা তো 2-2.5 কোটি, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, আর তাদের বিদেশি মুদ্রা ভান্ডারে মাত্র $36 বিলিয়ন বেঁচে আছে। এই কটা ডলার দিয়ে সে আগামী কিছু মাসেই সার্ভাইভ করতে পারবে। কেন? কারণ বাংলাদেশ হেভিলি ডিপেন্ডেন্ট ইম্পোর্টের ওপর। তারা ভারতীয় দেশের থেকে অনেক খাওয়া দাওয়ার জিনিস আমদানি করে, ডিজেল, পেট্রোল এবং LPG গ্যাস পর্যন্ত তারা কেনে। সেক্ষেত্রে এই $36 বিলিয়ন যে কখন শেষ হয়ে যাবে জানতেও পারা যাবে না। আর এর জন্য বলা হচ্ছে, এই যে বাংলাদেশ IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং ADB থেকে লোন চাইছে, সেটা সাফিসিয়েন্ট হবে না। তাদের এর থেকে অনেক বেশি লোন দরকার, তবেই তারা সার্ভাইভ করতে পারবে। এছাড়া অসংখ্য অন্তরাষ্ট্রীয় দেশগুলোর এটাও ভয় রয়েছে, বাংলাদেশ বড় কিছু লুকিয়ে আছে না তো। কারণ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশের সমস্যা এটাই যে তারা অনেক কিছু লুকিয়ে রাখে, কিন্তু পরে যখন ওগুলো প্রকাশিত হয় তখন সবাই জানতে পারে তারা যেটা বলছিল মামলা তার থেকে 10 গুণ বড় ছিল। আর ওই সময় তারা এমন সিচুয়েশনে চলে যায় যেখান থেকে তাদের বের করে আনা সম্ভব নয়। এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই আপনাদের সামনে এনে হাজির করব। বাংলাদেশ থেকে দেখা ভাই বোনেরা, আপনাদের ওখানে পরিস্থিতি কেমন? এই যে রিপোর্টগুলো বেরিয়ে এসছে তা নিয়ে আপনাদের সবার কি মতামত অবশ্যই কমেন্টে জানান।